Hi, this is Shaban. Good evening. Welcome to today's English class. Today we are going to start from the very beginning, the English alphabet. Yes, today we will learn how to pronounce them correctly, and each letter has its own sounds. Remember, alphabet is the foundation of English. So if you know them correctly, you can read, write, and speak easily. Are you ready? So let's rock this class together with the very first letter A. আমরা A থেকে Z পর্যন্ত যে লেটারগুলো শিখেছি ছোটকালে from our childhood শৈশব থেকে, সেগুলো কি সব ঠিক শিখে এসেছি, নাকি সব ভুল শিখে এসেছে, নাকি কিছু ঠিক এবং কিছু ভুল শিখে এসেছে? তো আজকের ক্লাসে আপনাদেরকে আমি দেখাবো সেটাই। আমি শুরুতে লিখেছি এ। এটা আসলে এ নয়, এটা কারেক্ট প্রোনাউন্সিয়েশন হবে এই, নট এ, এই। বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ, আই, জে। জে না, এটা কারেক্ট জেই, জেই। কে, নট কে, খেই, খেই। এল, এম, এন, ও, নট ও, দুটোর মাঝখান থেকে ও, ও এবং লেগেছে পি, নট পি, এটা কারেক্ট পজিশন ফি, ফি এবং কিউ, কিউ না, এটা কারেক্ট পজিশন কিউ, কিউ এবং আর, আর না, এটা হবে আর। ব্রিটিশরা একটু নাকুচা টাইপের আর, রর উচ্চারণটা খুব কম করছে, আর, রটা আস্তে বের হবে। এবং আর এস, টি, টি না, এটা কারেক্ট পজিশন ঠি, ঠি এবং ইউ, ভি, ডাব্লিউ, আমরা ডাব্লিউ বলে, এটা ডাব্লিউ, ডাবল ইউ, ডাবল ইউ, ডাবল ইউ এবং এক্স, ওয়াই, জি। আমরা প্রায় বলি জেড সিনেমা, এরকম জেড সিনেমা কেন বলে না, আসলে এটা হবে জি সিনেমা, জি বাংলা ইত্যাদি বলে, কিন্তু জেড তো বলে না, আসলে কারেক্ট প্রনাউন্সিয়েশন জি। আমরা ব্রিটিশ প্রনাউন্সিয়েশনের সাথে আমরা 9টি উচ্চারণের পার্থক্য দেখি। কয়টি? 9টি। এই 9টি উচ্চারণের সঠিক প্রনাউন্সিয়েশন করতে পারলে আমাদের শত শত ওয়ার্ডের সঠিক প্রনাউন্সিয়েশন হবে। একটি লেটারের ভুল উচ্চারণ মানে শত শত ওয়ার্ডের ভুল উচ্চারণ, এবং একটি লেটারের কারেক্ট প্রনাউন্সিয়েশন মানে শত শত ওয়ার্ডের কারেক্ট প্রনাউন্সিয়েশন। এবং আইএলটিএস এর মতো পরীক্ষায় আমরা লিসেনিং টেস্টে মার্ক হারাই ফেলি শুধু এই লেটারের কারেক্ট প্রনাউন্সিয়েশনের কারণে। আমরা এখানে 9টি উচ্চারণের পার্থক্য দেখব, সেটা লিখেছি এ, এটা এ না, এটা কারেক্ট প্রনাউন্সিয়েশন কিন্তু এই। এবং আমি লিখেছি যে এফ, জে, জে না, এটা কারেক্ট প্রনাউন্সিয়েশন জেই। এবং কে না, এটা কারেক্ট প্রনাউন্সিয়েশন খেই, খেই। এবং আমি আরো লিখেছি ও না, কারেক্ট প্রনাউন্সিয়েশন ও। এবং আমি লিখেছি পি না, এটা কারেক্ট প্রনাউন্সিয়েশন ফি। এবং কিউ না, এটা কারেক্ট প্রনাউন্সিয়েশন কিউ। এবং আর না, এটা কারেক্ট প্রনাউন্সিয়েশন আ, আ। এবং টি না, কারেক্ট প্রনাউন্সিয়েশন ঠি। এবং আমি আরো লিখেছি ডাব্লিউ না, কারেক্ট প্রনাউন্সিয়েশন ডাব্লিউ, ডাব্লিউ। এবং আমি দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6 7 7 8 9, এই 9টা লেটারের আমরা ভুল উচ্চারণ শিখে আসি। তো এই 9টা উচ্চারণ কারেক্ট প্রনাউন্সিয়েশন করলে আমাদের প্রনাউন্সিয়েশন আরো অনেক শ্রুতিমধুর হয়ে যাবে এবং আমরা শত শত ওয়ার্ডের কারেক্ট প্রনাউন্সিয়েশন করতে পারবো। টি না, টি, টেনিস, টাইম, টেনশন, টেবল। যদি ও এবং পি, পি দিয়ে না, ফি, ফ্যান, পেন্সিল, পেপার। কেউ না, কেউ, কুইন, কোশ্চেন, আর, ডাব্লিউ এবং জি ইত্যাদি ইত্যাদি। তো এই যে 26টা লেটার আমরা
পড়লাম এই লেটারগুলোকে একত্রে বলা হয় অ্যালফাবেট। এই 26টা লেটারের মধ্যে ভাওয়েল রয়েছে 5টি, যেমন এ, ই, আই, ও, ইউ, এই 5টি হচ্ছে ভাওয়েল, এবং এই 5টি বাদে যে 21টি রয়েছে 21টি কনসোনেন্ট। ভাওয়েল এবং কনসোনেন্ট 5 এবং 21 ইকুয়াল 26 লেটার, এবং এই 26টার মধ্যে দুটি রয়েছে সেমি ভাওয়েল, ডাব্লিউ এবং ওয়াই, এই দুটা সেমি ভাওয়েল। তবে ডাব্লিউ এবং ওয়াই এরা শুরুতে থাকলে কনসোনেন্ট, আর মাঝে বা শেষে থাকলে ভাওয়েল হয়। যেমন আমি ওয়ার্ড লিখেছি ইয়ার, কনসোনেন্ট, কারণ এই ওয়াইটা সেমি ভাওয়েল কিন্তু এটা শুরুতে আছে ওয়ার্ডের, এবং নাও এবং টু, নাও এর ডাব্লিউটা শেষে এবং টু টিটা ডাব্লিউটা মাঝে, তাই শেষে এবং মাঝে থাকলে সেটা ভাওয়েল হয়। তো আশা করি 26টা লেটারের মধ্যে 5টি ভাওয়েল, 21টি কনসোনেন্ট, 2টি সেমি ভাওয়েল, এবং এ থেকে জি পর্যন্ত, এ থেকে জি পর্যন্ত যে 26টা লেটার আমরা শিখলাম তার মধ্যে 9টি প্রনাউন্সিয়েশন আমরা ভুল শিখি, এই 9টি প্রনাউন্সিয়েশন কারেক্ট প্রনাউন্সিয়েশন শিখলাম। তো এই ক্লাসটা যারা একদম বেসিক থেকে শুরু করতে চান, যারা বিগিনার, তাদের জন্য আশা করি অত্যন্ত ফলপ্রসূ হবে, এবং আশা করি এই ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। তো এই ক্লাসটা দ্বারা আপনি উপকৃত হবেন। সে পর্যন্ত ভালো থাকুন। টিল দেন, স্টে গুড, বাই বাই, কংগ্রাচুলেশন।